আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদযাপিত হচ্ছে। বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, মহামতি যীশু খ্রিস্ট ছিলেন মানবজাতির মুক্তির দূত ও আলোর দিশারি। তার আদর্শ মানব কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে অনুপ্রাণিত করে। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ গড়তে দেশপ্রেম ও মানবতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ধর্মবর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে কাজ করছে। এদিকে গোপালগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন নানা আয়োজনে উদযাপিত হচ্ছে। কেক কাটা, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছেন জেলা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। গত রাত 12টা 1 মিনিটে হ্যাপি বার্থডে টু ইউ সুরে যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটে শিশুরা। জেলায় একযোগে 169টি গির্জায় বড়দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মীয় সঙ্গীত ও ভক্তির মধ্য দিয়ে যিশুকে স্মরণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে গির্জা ও খ্রিস্টান পল্লীগুলো সাজানো হয়েছে রঙিন আলোকসজ্জা, স্টার ও ক্রিসমাস ট্রি দিয়ে। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আপ্যায়নে রয়েছে পিঠা, পুলি ও নানা ঐতিহ্যবাহী খাবার। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের অংশগ্রহণে উৎসব মুখর হয়ে উঠেছে বড়দিন। বড়দিন উপলক্ষে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গোপালগঞ্জের 5 উপজেলা থেকে 2 সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তারা মোট 48টি বাস ও ব্যক্তিগত যানবাহনে ঢাকায় যাচ্ছেন। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানান, রাত 12টায় গোপালগঞ্জ শহর থেকে 10টি বাসে 5 শতাধিক নেতাকর্মী রওনা হন। এছাড়া কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা থেকেও পৃথক পৃথকভাবে বাসে করে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন। এরই মধ্যে কয়েক শত নেতাকর্মী ঢাকায় অবস্থান করছেন বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের 3টি আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টির প্রার্থীরা। গতকাল দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গোপালগঞ্জ 3 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই দিনে গোপালগঞ্জ 1 আসনে এবি পার্টির প্রার্থী মোহাম্মদ প্রিন্স আল আমিন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম সংগ্রহের শেষে ইঞ্জিনিয়ার মারুফ শেখ বলেন, ইসলামী সমমনা 8 দলীয় জোট থেকে তিনি প্রার্থী হতে আশাবাদী। এখন পর্যন্ত গোপালগঞ্জের 3টি সংসদীয় আসনে মোট 27 জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গোপালগঞ্জ পৌরসভায় 30 লাখ টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে গোপালগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উদ্যোক্তাদের হাতে এই ঋণের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকার আলী। সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লা জানান, পৌরসভার 5টি মহল্লার 60টি স্কিমের আওতায় প্রতি স্কিমে 50,000 টাকা করে মোট 30 লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিরাও অন্তর্ভুক্ত হয়েছেন। এ সময় শহর সমাজসেবা কর্মকর্তা আল আমিন মোল্লা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে জিপিআই ইন্টার ডিপার্টমেন্ট প্রোগ্রামিং কন্টেস্ট। গতকাল সকাল 10টায় প্রতিযোগিতা শুরু হয়ে চলে দুপুর 2টা পর্যন্ত। এতে বিভিন্ন বিভাগ থেকে 17টি টিম অংশ নেয়। প্রতিটি টিমে 4 জন করে মোট 68 জন
শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মৃণাল কান্তি বাওয়ালি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আবু সায়েম, র্যাক সভাপতি সেতু বিশ্বাস, সিএসটি বিভাগের নাসির উদ্দিন আহমেদ ও ফুড টেকনোলজি বিভাগের আব্দুল আলিম। পরে প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।